এদের তো এগুলো সিস্টেম, যেটা যাচ্ছে মেন তো পাকড়াও করতে হবে। নবান্নয় যিনি বসে আছেন, ডালির চালের তলায় বসে যিনি নাটক করছেন, সেই মাথাকে আগে ধরতে হবে। এসব তো চুনোপুটি। যিনি বলেছিলেন না যে আমার হেস্সাটা আমাকে বুঝিয়ে দিও, তোমরা যা খুশি করো, যিনি হেস্সা চেয়েছেন, অতএব তাকে আগে অ্যারেস্ট করা দরকার। তাকে যতদিন পর্যন্ত অ্যারেস্ট না হবে ততদিন পর্যন্ত এ রাজ্যের কোনো উন্নয়ন হবে না। আর তাকেও অ্যারেস্ট করবে না, আর উন্নয়নও হবে না। তার কারণ বিজেপি, দিদি, মোদি, এদের সেটিং রাজনীতি চলছে এ রাজ্যে। এটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমরা বাংলার মানুষ আমরা বুঝে গেছি যে মোদি বলছে ইনকাউন্টার করে মারার নিদান দিচ্ছে, আর আমার রাজ্যের দিদিমণি, থানার পুলিশ প্রশাসন, তারাও ইনকাউন্টারের নিদান দিচ্ছে। অতএব দিদি আর মোদির যে এক এপিট আর ওপিট, এটা সবাই জানে, সবাই বোঝে। অতএব মানুষ নাচারে ব্যবসা ক্ষতি হয়ে যাবে, স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে, চাকরি ক্ষতি হয়ে যাবে, বাড়ি ভাঙচুর করবে, এই করবে সেই করবে, এই সমস্ত ভয়ে এখন কিছুটা মানুষ সাপোর্ট করে। তবে সেটাও পরিষ্কার করে বলছি যে পুলিশ প্রশাসন এবং গুন্ডা মোস্তান বদমাইশদেরকে সাইড করে দিক, বন্ধ হয়ে যাবে। তোমার ব্লুপ্রিন্টে তোমার কর্মীরা, তুমি স্বয়ং থেকে তাদের ঘর ছাড়া করেছিলে, তাদের ঘরে ঢুকতে দাওনি। আরো যে কাজ তোমার নেতৃত্বে হয়েছিল, আজকে আমার চন্দনেশ্বর ২ নম্বর অঞ্চলের তালদিঘি গ্রামে একটা সরকারি কল দিয়েছিল। সেই কলটা রমজান মাস, সেখানে আমার বেশিরভাগ আইএসএফ এর কর্মী ছিল। এই আইএসএফ এর সমর্থক থাকার কারণে সেই টিউবওয়েলটা এই হারমাদরা ভেঙে দিয়েছিল। বলেছিল শুধু ভেঙে ক্ষান্ত হয়নি, তারা সেখানে ভাঙার পর তার মধ্যে নুড়ি কাঁকড় ফেলে সেটাকে আটকে দিয়েছিল, আর কোনোদিন যাতে তাতে পানি না উঠতে পারে। সাথে সাথে তারা বলেছিল, তোদের ভাইজান কল দেবে, সেই কলে তোরা পানি খাবি। রমজান মাসে অত্যাচার যারা করেছিল, যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল, তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না, এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম। আর যার নেতৃত্বে রক্তপাত নয়, আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কি এটা কোনোদিন মেনে নেবেন? আপনারা কথা বলবেন, এটা কি মানা যাবে? আমি তাকে বলতে চাই, রক্ত কথা বলে। যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক, তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, এই ভাঙড় সব বিধানসভায় বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে। যাকে আপনারা এই ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন, তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আর্তনাদ, মানুষের রোনাজারি, অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল, একে অপরের মধ্যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো। সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন, মানুষকে বলে দিলেন, তোমাদেরকে ন্যায়ের পথে আসতে হবে। তোমরা যে ঘৃণ্য কাজ করছো, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষের রক্তপাত তোমরা যে করছো, আজকে দীর্ঘ 40 বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো, এটা চলতে পারে না, এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সেই সময় মক্কার যারা লেটেল বাহিনী ছিল, মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল, সেই সমস্ত নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করতে, তাকে জঙ্গি বলতে, তাকে সন্ত্রাসী বলে এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল। কিন্তু তার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকী তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথ দিয়েছিলেন, সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন। তার রক্ত এই শরীরে বহন করছে।
আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ, তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম, তোমাদের রক্ত সম্পর্কে প্রশ্ন রেখে গেলাম। কারণ আজকে আমরা যারা মুসলিম দাবি করি, তাদের আমরা কোরআন যারা পড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই নবী পাকের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে,